হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাকে হঠাৎ করে একজন ডাকলো, সেখানে যেতে হচ্ছে। তো সাথে ভাইকে নিয়ে নিয়েছি। বেরোনোর সাথে সাথে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি আসছে। তো আমরা রেনকোট পরে আমাদের যেতে হবে, দেখেছি যখন যেতেই হবে, যেতে যাই আর কি। তো বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে আছি। চারিদিকে দেখো, সব জায়গায় বৃষ্টি। বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি। কে দেখেছে, কোথা থেকে দেখেছে, সবকিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তাই তো? পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এই দক্ষিণেশ্বর ব্রিজটা ক্রস করব, ক্রস করে যেতে হবে। মায়ের মন্দিরটা দেখো, দেখতে পাচ্ছ, বৃষ্টির জন্য আবঝা দেখতে পাচ্ছ, কাছে গেলে আরো ভালো করে দেখতে পাবে। দেখো আস্তে আস্তে বোঝা যাচ্ছে মায়ের মন্দির। তো আমাদের তো যেতে হবে, বৃষ্টি হোক আর যাই হোক, তাই যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। ডেকেছে যখন আমাকে যেতেই হবে, যাই হয়ে যাক। এই দেখো মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে এবারে, পুরো ক্লিয়ার ভাবে না দেখা গেলেও একটু ভালো দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, আমরা এখন চা খাচ্ছি। তো গাড়ি চালিয়ে চালিয়ে প্রচন্ড ঠান্ডা লাগবে, হয়ে যাচ্ছে। সেই জন্য একটু চা খেয়ে গাটা গরম করে নিচ্ছি। এখনো অনেকটা পথ যেতে, প্রায় এখনো 30 কিলোমিটার মতো যেতে হবে। তো সেই জন্য একটু চা খেয়ে একটু গা গরম করে নিচ্ছি। তুমি কিছু বলবো? এই বৃষ্টিটা আর কি বলবো। বৃষ্টিটা একটু বলো, ঠিক বলেছো, খুব বাজে লাগবে বৃষ্টিতে। বৃষ্টির জন্য পুরো ময়দাটা মাটি হয়ে যাবে। আমরা চেষ্টা করব দেখানোর, দেখতে থাকো। যতটা চেষ্টা করার এখনো সেটা দেখাবো, তোমরা দেখতে থাকো, ফুল ভিডিও দেখতে থাকো। গরম গরম চা খেয়ে দু ভাইয়ে বেরিয়ে পড়েছিলাম গাটা গরম করে, কিন্তু ঠান্ডা লাগছিল, হাত পা সিটে হয়ে যাচ্ছিল, কন্টিনিউভাবে বৃষ্টি পড়ছে তো খুবই অসুবিধা হচ্ছিল। তবুও যেতে হবে, ডেকেছে যখন যেতে হবে, কিচ্ছু করার নেই। রাস্তাটা অসাধারণ লাগছিল, এরকম রাস্তা সচরাচর দেখা যায় না, খুব সুন্দর লাগছিল আমার। জানি না তোমাদের কেমন কি লাগছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দারুণ লাগছিল আমার। চলো, গাড়ির খিদে পেয়েছে, গাড়িকে একটু খাইয়ে দিই। শুধু আমরা খেলে তো হবে না, গাড়িকেও খাওয়াতে হবে। চলো, গাড়ির তেল ভরা হয়ে গেছে, এবারে আবার যাই। বেরিয়ে পড়েছি, গাড়িরকেও পেট ভরিয়ে দিয়েছি, আমরাও পেট ভরিয়ে নিয়েছি। রাস্তাটা দারুণ লাগছিল, দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লাগছিল। হাই রোডের সাইডে এরকম চারিদিকে গাছপালা, খুব সুন্দর লাগছিল, জাস্ট অসম লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশেষে আমরা মায়ের কাছাকাছি পৌঁছালাম। হ্যাঁ, মা বলতে তোমাদের বলা হয়নি যেটা, আমরা আজকে গিয়েছিলাম বড় মার কাছে। বড় মা বলতে নৈহাটির বড় মার কাছে গিয়েছিলাম। গাড়ি পার্কিং করা নিয়ে ঝামেলায় পড়েছিলাম, কোথায় গাড়ি পার্কিং করে সেটাও জানি না। একজনকে জিজ্ঞাসা করলাম, বললো ওইদিকে গাড়ি পার্কিং আছে, যাও, হয়ে যাবে। প্রথমবার গিয়েছিলাম, একটু তো অসুবিধা হবে, কি তাই তো বন্ধুরা? গাড়ি পার্কিং করার পরে পুজোর ডালা খুঁজছিলাম, কোথায় একটু কম দাম হবে, কেন এখানে যে যেরকম পারছে দাম নিচ্ছে, কারো কাছে 51, কারো কাছে 100, অথচ একই জিনিস। সেটাই একটু যাচাই করছিলাম। অবশেষে পুজোর ডালা নিয়ে লাইনের দিকে যাচ্ছি। পুজোর ডালা নিয়ে এবার লাইন দেবো, কিন্তু লাইনের শেষ পাচ্ছিলাম না। কোথায় শেষ আমি সেটাই খুঁজে পাচ্ছিলাম না। লাইন দেখেই তো আমার মাথা খারাপ। অলরেডি 10-15 মিনিট হেঁটে চলে গিয়েছিলাম, তাও লাইনের শেষ পাচ্ছিলাম না। বৃষ্টির কারণে তোমাদের ভিডিওটা করতে পারিনি, দেখাতে পারিনি, নাহলে তোমরা দেখতে আরও কত লাইন। খালি মনে হচ্ছিল লাইনটা আদৌ শেষ আছে তো। আসলে আজকে অমাবস্যা, তার উপর শনিবার, এই জন্য আরও এতটা ভিড় হয়েছে। আমার ভাই খালি জিজ্ঞাসা করছিল, দাদা আজকে বাড়ি যেতে পারবো তো, এত ভিড়, এত লাইন, কখন পুজো দেবো, কখন যাব? আমি বললাম অবশ্যই যেতে পারবো, মায়ের কাছে আসছি, একটু তো কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মিলবে কি করে, তাই তো বন্ধুরা?
ফাইনালি আমরা লাইনটা দেখতে পেয়েছিলাম। তো লাইনটা দেখতে পেয়ে শরীরে একটু প্রাণ আসলো। আমি আবার ভাইকে বললাম তাড়াতাড়ি লাইনটা দে, নাহলে আরও পিছিয়ে যেতে হবে, বাড়ি আজকে তোর আর যাওয়াই হবে না। বলতে তাড়াতাড়ি করে লাইনটা দিতে যাচ্ছিল। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সেলফি তুললাম। এদিকে দেখো পিছনে বৌদিটাও সেলফি তুলছে, সেই দেখে আমিও তুললাম। ফাইনালি আমরা মায়ের মন্দিরের কাছে পৌঁছে গিয়েছিলাম লাইন টেনে টেনে টেনে। তো একটা ভয় ভয় ছিলাম যে এত দূর থেকে লাইন দিচ্ছি, মায়ের মন্দির যদি বন্ধ করে দেয় তাহলেই তো ব্যাস হয়ে গেল, আজকে আসাটাই বৃথা হয়ে গেল। তো সেই ভয় থেকে একটু মুক্তি পেয়েছিলাম। চলো তোমাদের একটু দেখিয়ে দিই মায়ের মন্দিরের প্রবেশপথ, কোনটা দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। আচ্ছা, এখানে অনেকের মনস্কামনা পূরণ করার জন্য দড়ি বাঁধছে। তো ভাবছিলাম আমিও এখানে একটা বাঁধবো, আসার সময় অবশ্যই বেঁধে দিয়ে আসছি, দেখা যাক মা মনস্কামনা পূরণ করে কিনা। মাকে দেখার পরে কষ্টকে আর কষ্ট বলে মনে হলো না, মনে হচ্ছেও না। তো এতটা পরিমাণে ভিড় হয়েছিল, তোমাদের ভালো করে ভিডিও করে দেখাতে পারিনি, যতটা পেরেছি ভিডিও করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়েছি, এতেই আমার অনেক। মায়ের কাছে পুজো দেওয়ার পরে এই গেট দিয়ে বেরিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। চলো, বড় মার দেখা পেলাম, বড় মাকে দর্শন করলাম, পুজো দিলাম। আচ্ছা, তোমরা কারা নৈহাটি থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো, কারা কারা বড় মার কাছে আসছো বা আসার প্ল্যানিং করছো, অবশ্যই কমেন্ট করে জানাও। সত্যিই খুব কষ্ট হচ্ছে আজকে আমার, কিন্তু বড় মাকে দেখার পরে আর কষ্টটা মনে হয়নি। সত্যি খুব বাজে লাগছিল, এতটা বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছিল, তোমাদের কি বলবো। এই বৃষ্টিটার মাথায় করে নিয়ে আমরা গিয়েছিলাম বড় মার কাছে। দেখো বেলঘড়িয়া এক্সপ্রেসের ওপরে উঠে পড়েছিলাম। তো ভাই বললো একটা ভিডিও করবো, জায়গাটা খুব ভালো লাগছে। ঠিক আছে কর বলে ভিডিও করছিল। তারপর দক্ষিণেশ্বর ব্রিজের ওপরে যখন উঠেছিলাম বৃষ্টিটা খুব জোর চলে আসছিল, ক্যামেরাতে দেখতে পাচ্ছ তোমরা, ক্যামেরাতে জল পড়েছে বলে কীরকমভাবে লাইটটা লাগছে দেখছো। তো ভাইকে বললাম এখন আর ফোন বার করিস না, ভিডিও করতে হবে না, এমনি সারা রাস্তা ভিজে ভিজে আসছি ভিডিও। তা একটুখানি বৃষ্টি থেমেছিল বলে ভাই ভিডিওটা করবে বললো। তো আমি বলি ঠিক আছে কর, কিন্তু তার উপরই আবার ফের বৃষ্টি চলে আসছে। ভাই আমাকে সেখান থেকেই বলে আসলো যে দাদা আমি রাশিয়ান চা খাবো। ঠিক আছে চল, রাশিয়ান চা খাওয়াবে অঙ্কুরহাটিতে। তো আমরা এখন অঙ্কুরহাটিতে চলে আসছি, কিন্তু যে রাশিয়ান যে ম্যাডাম যে আছে তাকে ভাই দেখতে পেলো না। ওই জন্য ভাই বলছে যা বেকার, আমি রাশিয়ান ম্যাডামকে দেখবো বলে আসলাম, কিছু করার নেই। চলো, তোমার কপালে নেই, আজকে আমাদের কপাল খারাপ। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো।